তাহলে মুসলমানের আজ হাল এরকম কেন? কেন আমাদের অকাপ সম্পত্তি লুট করা হচ্ছে? কেন আমাদের হাল এরকম হয়েছে? এই উত্তর কি জান্নাতের বাগানে পাওয়া যাবে না? পাওয়া যাবে। আমাদের দোষ। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর চিঠি করে দিলেন, বাইতুল মুকাদ্দাসে চলে এলো। এরা রাজি হয়ে গেল। তারা বলতে আরম্ভ করলো যে হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবো, তবে শর্ত ওমরে ফারুককে আমাদের কাছে আসতে হবে, ওমরে ফারুক হুজুরকে আমাদের কাছে আসতে হবে। কাসেট চলে গেল, চিঠি চলে গেল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ তখন রাজধানী ছিল, মদিনা শরীফ তখন রাজধানী ছিল। ওমরে ফারুক হুজুর মদিনা শরীফ থেকে সফর শুরু করলেন। মদিনা শরীফ থেকে সফর শুরু করে কোথায় চলে গেলেন? হুজুর আমার বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে হুজুরের একজন গোলাম ছিল, সেই গোলাম বলতে আরম্ভ করে দেয়, আমি যাব, আপনার সাথে আমি যেতে চাই। ওই সব হুজুর বলে, দেখো উট একটা আছে, উট একটা, আমি ওমর আল্লাহর ভয় আমার দিলে আছে, আমি বাইতুল মালের আর একটা উট খালি খামাখাই ব্যবহার করবো না। তুমি যদি যেতে চাও তবে শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলে আমি উটের পিঠে চেপে থাকবো, তুমি লাগাম ধরে ধরে আগিয়ে নিয়ে যাবে। কিছুটা দূর যাওয়ার পরেতে তুমি উটের পিঠে চাপবে, আমি লাগাম ধরে ধরে যাব। এই যদি শর্ত মানতে চাও তাহলে যেতে পারো। ওই সময় শর্তে রাজি হয়ে গেল। এমন অবস্থাতে গোলাম পিঠে চেপে পড়ে, ওমরে ফারুক হুজুর লাগাম ধরে ধরে নিয়ে যায়। তারপরে ওমরে ফারুক হুজুর চাপে, গোলাম লাগাম ধরে আগিয়ে যায়। তারপরে ওমরে ফারুক হুজুর চাপে, গোলাম চাপে, ওমরে ফারুক চাপে। এরকম করে হুজুর চাপে, চাপতে 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 হঠাৎ করে যখন বাইতুল মুকাদ্দাসের করিব হয়ে গেল, এবার বাইতুল মুকাদ্দাস আসবে, পালা পড়ে গেল কার? পালা পড়ে গেল গোলামের পিঠে থাকার। হযরত ওমরে ফারুক হুজুর পিঠ থেকে নেমে বললে, গোলাম পিঠের উপরে উঠে পড়লেন। পিঠের উপরে উঠতে চাইছিলেন না। হুজুর আপনি পিঠের উপরে চাপেন। বলে না না, পালা তোমার, তুমি পিঠের উপরে চাপবে। গোলামকে পিঠের উপরে চাপিয়ে ওমরে ফারুক হুজুর লাগাম ধরে আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে খ্রিস্টানের বড় বড় মৌলানা, তাদের বড় বড় পাদ্রী, তাদের রাহেব সব তাওরাত ইনজিল কিতাব নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতে আরম্ভ করেছে, আমাদের ঘরে একটা কথা শোনাও, বলো বলো, এর মধ্যে মালিকটাকে গোলামটাকে, মালিকটাকে গোলামটাকে? বলে কেন? বলে আমাদের তাওরাতে আল্লাহ লিখে দিয়েছেন, ইনজিলে আল্লাহ লিখে দিয়েছেন, মুসলমানের খলিফা যখন বাইতুল মুকাদ্দাস নিতে আসবে তখন খলিফা লাগাম ধরে থাকবে আর উটের পিঠে গোলাম বসে থাকবে। বলো বলো। বলে হা হা, আল্লাহর কথা সত্য, ঠিকই লেখা আছে। ওমরে ফারুক নিচে আছে, গোলাম পিঠের উপরে আছে। সঙ্গে সঙ্গে বলে, যখন তাওরাতে এরকম ভাবে লেখা আছে, আমরা লড়াই নয়, ওমরে ফারুককে আমাদের বাইতুল মুকাদ্দাসের চাবি এমনি এমনি দিয়ে দেবো। বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসের চাবি এমনি দিয়ে দেবো। এবার উটের উপরে গোলাম বসে আছে, মালিক নিচে। যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আসছেন, যেতে গেলে সেই সময় একটা খাল ছিল, খানা, ওই ধরেন কি বলবো, জাউনা টাইপের একটা খানা ছিল। তো ওই খাল দিয়ে একছি ফটো তুলুন, শুনছেন আপনারা? শোনো না, কথাগুলো শোনো না। প্যালেস্টাইনের 50,000 মরেছে, এবার তোমরা মরবে। এই যে জায়গাটার নাম কি? এবার মির্জানগরে বোম পড়বে, রেডি হও। এবার মায়ানমারের মেয়েদের পেটের থেকে বাচ্চা বের করেছে জানেন তো? এবার আমাদের মা বোনের পেট থেকে বাচ্চা বের করবে। এবার জুনায়েদের স্ত্রীর পেট থেকে হয়তো বাচ্চা বের করবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এবার আমাদের পালা এসেছে। এখনো যদি আমরা নিজের জায়গা বুঝে নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। বুঝতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে, হুজুর পাক ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনাটাকে নিয়ে ডিসকাস করতেন না। ঘটনা ঘটার আগেই হুজুর সাবধানতা অবলম্বন করতেন। কবে দাজ্জাল আসবে হুজুর 1000 বছর আগে বলে দিয়ে গেছে। আগে থেকে প্রিপারেশন করেছে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, দাব্বাতুল আরদ আসবে, দাব্বাতুল আরদ আসবে।
হ্যাঁ, তাড়াতাড়িয়া ফেতনা বেরোবে, তাড়াতাড়ি ফেতনা বেরোবে, নাকগুলো চ্যাপটা হবে, চোখগুলো ছোট ছোট হবে, নাকগুলো ঢুকা ঢুকা হবে, তাড়াতাড়িয়া ফেতনা আসবে। ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার উম্মতকে হালাক করবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় জুব্বা পড়বে টাকনুর উপরে, হ্যাঁ টাকনুর উপরে কি বলে ইজার পড়বে, আর এত কোরআন পড়বে। হ্যাঁ, তোমরা অত কোরআন পড়তে পারবে না, এত নামাজ পড়বে, তোমরা অত নামাজ পড়তে পারবে না। কিন্তু তাদের ইমানের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাদের দিল থেকে ইমান বেরিয়ে যাবে আর ফিরে আসবে না। তারা আমার উম্মতকে হালাক করবে। তারা কোরআন পড়বে, হালাক থেকে এই গলা থেকে কোরআন নিচে নামবে না, মুখের উপরে কোরআন থাকবে। এই হুজুর আগে থেকে আমাদের সব সাবধান করে দিয়েছে। প্রতিটা ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, হ্যাঁ জেনা বেড়ে যাবে, হ্যাঁ হারাম জাদা বেড়ে যাবে, বেশি বেশি হারাম সন্তান পয়দা হবে। কে কার ছেলে বুঝতেই পারবে না, কার কোনটা কি ছেলে। হুজুর আগে থেকে সাবধান করেছে। আর আমরা কি করি? ঘটনা ঘটে গেছে, প্যালেস্টাইনে বোম পড়ছে, এখন আমরা আলোচনা করছি। বোম পড়ার আগে আমরা চিন্তা করি। ওয়াকফ সম্পত্তি চলে যাওয়ার পরে তো বিল পাস হয়ে চলে গেছে, তুমি কি মনে করেছ আছে ও চলে গেছে? আল্লাহ যদি বাঁচা যাবে ইনশাআল্লাহ। ও চলে গেছে, ও পাস হয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যাবার আগে আমাদের চিন্তা করতে হবে, যাবার আগে আমাদের চিন্তা, আমরা চিন্তা করি। এখন মনে হচ্ছে যে মসজিদের দলিলগুলো সব ঠিকঠাক আছে তো খোঁজাখুঁজি করছে। দুটো আইন যেটা করেছে সেটা আমাদের সবচেয়ে বেশি জ্বালা। এক নম্বর কি? এক নম্বর ধরেন 300, 400, 500 বছরের যে মসজিদগুলো আছে না, কাগজ দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে এই সরকারের। কে কাগজ দেখায় বলো? কে যত্ন করে রেখেছিল? আমাদের আবহাওয়া, আমাদের যে দেশের আবহাওয়া না, এই আবহাওয়াতে এমনিতেই 100 বছর 150 বছর পরে কাগজ নষ্ট হয়ে যায়, আর থাকে না। বুঝতে পারছেন আপনারা? এই আবহাওয়া এরকম। ধরা আপনি হজের কথা আপনি বলছিলেন, তারপর হজে গেছেন, আপনি উমরায় গেছিলেন, আপনি বলেন মক্কা মদিনা কত তাড়াতাড়ি কাপড় শুকাই বলেন তো? আচ্ছা বলেন, 2 দিন 3 দিন 4 দিন কাপড় পরে থাকলে নোংরা হয়? কই গো বলবেন, নোংরা হয়? আপনি মক্কা শরীফ জানেন না, মদিনা শরীফ নোংরা হয় কি? 4 দিন 5 দিন কাপড় পরে থাকবেন, নোংরা। ওখানে ঘাম হয় না, ওখানকার আবহাওয়া আলাদা, এখানকার আবহাওয়া আলাদা। 8 ঘন্টার মধ্যে 15-20 মিনিটের মধ্যে কাপড় ধুয়ে শুকুর দেবেন, শুকিয়ে যাবে। খুশক আবহাওয়া, টান আছে, আর আবহাওয়াতে নামই নেই, এজন্য গায়ে ময়লা হয় না বেশি। একটা কাপড় 2 দিন 3 দিন পরে থাকবেন, কিন্তু নোংরা হবে না, তাও ময়লা হবে। কথার নাম লতা, অন্যদিকে চলে যাচ্ছে, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, এই একটা আইন। আর একটা কি করেছে, যে প্রতিটা ওয়াকফের যে জায়গা আছে, যেমন স্টেট আছে, স্টেটে অন্য ধর্মের লোক দিতে হবে, তাহলে মন্দিরেও আমাদের লোক দিতে হবে, মুসলমান ঢুকাতে হবে। শয়তানি জায়গা খুঁজে পাওনি। কথা ঠিক না ভুল বলেন? 3 তালাক বিল পাস হয়েছে, মুসলমান মানে? মুসলমান আল্লাহ যেটা আইন দিচ্ছে সেটাই মানে। কথা ঠিক না ভুল বলেন? যে আইনে মসজিদ ধ্বংস হচ্ছে সেই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না বেঠিক বলেন? যে আইনে মসজিদ ধ্বংস হচ্ছে, মসজিদকে ভাঙছে ওরা, ওই আইনে আমরা পিশাব করি। কথা ঠিক না ভুল বলেন? আর যার পাটি ফাটি আছে, হেন তেন আছে, সে পেছন টান রেখে কথা বলবে। হ্যাঁ, আমার পেছন টান কিচ্ছু নেই। আমার দাদাজান হুজুরকে একজন পেপারে বলে, হুজুর দেখেন না কি লিখেছে, বলে হয় কোরআন ছাড়ো নাহলে দেশ ছাড়ো। কি লিখেছে? মুরব্বীরা বলবেন তো, আপনাদের সময় ছিল না, একটা সময় আওয়াজ উঠেছিল হয় কোরআন ছাড়ো দেশ ছিল, গজল বেরোল, না ছাড়বো আমরা হিন্দুস্তান, না ছাড়বো আমরা কোরআন, গজল বেরোলে শোনেন না আপনারা? দাদুজানকে দেখালেন যে হয় ভারত ছাড়ো না, হুজুর বলেন ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো কেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভারত ছেড়ে দেবো, কোরআন ছাড়বো। আমাদের কাছে আগে ইসলাম, আগে দিন। যারা তেল মেক্কে মেক্কে ভয়ে ভয়ে কথা বলে, তাদের ব্যাপার আলাদা। এই জুনায়েদ তেল মাখায় না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমাদের হাল এরকম হচ্ছে, আমাদের উপরে কিন্তু আসবে আযাব। আগে থেকে আমাদের রেডি হয়ে যেতে। যখন কি বলে এসে পড়ে যাবে তোমার গ্রামে, মির্জাপুরে ঢুকে মারামারি আরম্ভ, তখন যে কি করা যাবে, আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, ঢুকতেই যেন না পারে। এর নাম হচ্ছে আমরা চৌখান্না নেই, আমরা সতর্ক নেই, আমাদের হাল খারাপ হয়ে গেছে। আল্লাহ মাফ করে। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের আল্লাহ মাফ করেন, আমি নয়, আল্লাহ পাক বলাচ্ছেন, আমি বলছি, একটু চালাক চতুর করে দিয়ে যায়।
প্রিপারেশন নেন, রেডি হন, প্রিপারেশন নেন, রেডি হন। যদি রেডি না হন, প্রিপারেশন যদি না হন, তাহলে কি হবে? দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে, দুনিয়া আখিরাত খারাপ হয়ে যাবে। খুব ভালো করে শোনেন, হযরত ওমর ফারুক হুজুর এমত অবস্থাতে ওই জাউনা দিয়ে যেতে আরম্ভ করলেন। এখন উটের পিঠে তো গোলাম আছে, উটের পিঠে গোলাম আছে, আর লাগাম তো ওমর ফারুক হুজুর ধরে আছেন। তাই জাউনা পার হতে গেলে পায়ে কাদা কার লাগবে? ওমর ফারুকের লাগবে। পায়ে পানি কার লাগবে? ওমর ফারুকের লাগবে। পায়ে কাদা লাগবে ওমর ফারুকের, পায়ে পানি লাগবে ওমর ফারুকের। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মোজাগুলো খুললেন, নিজের মোজাগুলো খুলে কাঁধে রেখে দিলেন, কাঁধে রেখে দিয়ে উঠতে আরম্ভ করলেন। আর যখনই উঠেছেন আবু উবাইদা বিন জাররাহ তখন ইসলামের সেনাপতি ছিলেন। আশারায়ে মুবাশশিরা, ইসলামের 10 জন যে সাহাবা জান্নাতি সাহাবা, 10 জন সাহাবা যে সার্টিফিকেট পেয়েছিল, 10 জন জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন। ওই আশারায়ে মুবাশশিরার মধ্যে 10 নম্বর সাহাবা আবু উবাইদা বিন জাররাহ হযরত ওমর ফারুকের কাছে এসে বলেন, এ কি কাম করেছেন আপনি? এ কি কাজ করেছেন আপনি? মুজাকে কেউ এরকম ভাবে রাখে? রাজা বাদশা দাঁড়িয়ে আছে, এটা কি দেখতে পাচ্ছেন না? বড় বড় সব রাজা বাদশা, ইহুদি নাসারার বড় বড় নেতারা দাঁড়িয়ে আছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আর কি জামা পরে এসেছেন? 36টা তালি মারা ছিল। ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করার জন্য যাচ্ছেন, 36টা তালি জিওয়া জামা পরে হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। ওই সময়তে আবু উবাইদা বলে, কি জামা পরে এসেছেন? আর মুজা কি কেউ কাঁধে রাখে? এই কথা বলার সাথে সাথে ওমর ফারুক হুজুরের জালাল এসে গেছে, ওমর ফারুক হুজুরের জালাল এসে গেছে। বলতে আরম্ভ করেছে, হে আবু উবাইদা বিন জাররাহ, আমি তোমার ইজ্জত জানি, আমি তোমার সম্মান জানি। মা রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা উম্মত একটা করে আমিন থাকে, আমার উম্মত আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, আর আবু উবাইদা বিন জাররাহ যদি না হতে, তুমি না হয়ে অন্য যদি কেউ এই কথা আমাকে বলতো, আমি এমন মারতাম, এমন তোমাকে শিক্ষা দিতাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য এটা ইবরাত হয়ে যেত, এটা ইবরাত হয়ে যেত, এটা উদাহরণ হয়ে যেত, একটা শিক্ষা হয়ে যেত। বলার সাথে সাথে হযরত ওমর ফারুক হুজুর বলে, হে আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো ওমর ইসলামকে নিয়ে গেছে 36 লক্ষ মুরব্বা মিল? হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে ইসলামের সালতানাত ছিল, যেখান থেকে এখান থেকে শুরু করে পুরা বাউন্ডারি ঘুরে যদি ছুটে ছুটে এসে আবার এই জায়গায় এসে যদি কেউ উপস্থিত হতো, এই পুরা বাউন্ডারি ঘুরতে সময় লাগতো কত কিলোমিটার রাস্তা, কত মাইল রাস্তা? 36 লক্ষ মুরব্বা মাইল রাস্তা। এত বড় সালতানাত। ওমর ফারুক হুজুর বলে, আবু উবাইদা, তুমি কি মনে করেছো এই 36 লক্ষ মুরব্বা মিল ওমর ইসলামকে নিয়ে গেছে? না না না, ওমরকে কেউ চিনতো না, ওমরকে কেউ জানতো না, ওমরকে কেউ চিনতো না, ওমরকে কেউ জানতো না। ইসলামে ওমর এসেছে, ইসলামের ইজ্জত বাড়েনে, ইসলামে ওমর এসেছে, ওমর ইসলামে এসেছে, ইসলাম ওমর, ইসলাম ইসলাম ধর্ম ওমর গ্রহণ করেছে, ইসলামের ইজ্জত বড় হয়ে গেছে। ইসলামকে ওমর টেনে টেনে নিয়ে যায়নি, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ইজ্জত তো আমার নয়। ওমর ফারুক কি বলছে? ইজ্জত, ইজ্জত আমার। ইজ্জত কিসের? ইসলামের। ইজ্জত কিসের? ইসলামের ইজ্জত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। একবার জোরে বলেন সুবহান। ইসলামের ইজ্জত। ওমর ফারুক হুজুর বলছেন যে ইসলাম, আমি ইসলামকে নিয়ে যাইনি 36 লক্ষ মুরব্বা মিল, ইসলাম ওমরকে নিয়ে গেছে 36 মুরব্বা মিল। একবার জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর ওই সময় বলেছিলেন, যাও মানুষের কানে কানে, মুসলমানদের কানে কানে খবর পৌঁছে দাও। তাই আমারও দায়িত্ব, আমার আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়ে দিয়েছে আজকে বলার, আলোচনার মাধ্যমে সুযোগ এসে গেছে, তাই আমি আপনাদের কানে কানে পৌঁছে দিয়ে যাই। ওমর ফারুক হুজুরের কথা 1400 বছর আগে বলে দিবা, ওমর ফারুক হুজুরের কথা আমি আপনাদের কানে কানে পৌঁছে দিয়ে যাই। হযরত ওমর ফারুক হুজুর ওই সময়তে তারিখি জুমলা বলে বলেছিলেন, শোনো শোনো, ওমর ফারুক এই জায়গায় মুজা রেখেছে, এই জায়গায় মুজা রাখা
রাখা সত্ত্বেও যাও ওই যারা আল্লাহকে মানে নে, ইহুদি নাসারা কুফফার যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, তাদের কাছে গিয়ে দেখে যাও, এখানে মুজা রাখা সত্ত্বেও তারা, তাদের দিলে ভয় কমে নে। তারা সবাই আলোচনা করছে আমিরুল মুমিনিন ওমরে ফারুক এসে গেছে। এ আবু উবাইদা বিন জাররাহ, তুমি কি মনে করেছো মুজা কাঁধে রেখেছি বলে তাদের ভয় কমে গেছে, তাদের ডর কমে গেছে? না না, এখনো তারা আগের মতনই ভয় খেচ্ছে। ওমর এসে গেছে, ওমর ইবনুল খাত্তাব এসে গেছে, ফারুক এসে গেছে, খাত্তাবের বেটা ওমর এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, আমার আল্লাহ পাকের বাঘ এসে গেছে, আল্লাহর সিংহ এসে গেছে, হক আর বাতিলের ফারাক কারণেওয়ালা এসে গেছে, যাকে দেখে শয়তান ভয় করে সেই ওমরে ফারুক এসে গেছে। ওমরে ফারুক হুজুর বললেন, আবু উবাইদা বিন জাররাহ, যা মুমিনের কানে কানে, মুসলমানের কানে কানে পৌঁছে দিকে যা। মুসলমান মুজা এই জায়গায় রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমান চকচকে জামা পরলো কি ছিঁড়া জামা পরলো, এতে মুসলমানের ইজ্জত কমে যাবে না। মুসলমানের ইজ্জত তখন কমে যাবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, অন্য ধর্মের সম্মান তালাশ করবে, অন্য ধর্মের রুতবা তালাশ করবে। মুসলমান যখন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত খুঁজবে, মুসলমান জালিল হয়ে যাবে, মুসলমান জালিল হয়ে যাবে। এমন জালিল হবে, গরু ছাগলের সঙ্গে সেই সময়ে গরু ছাগলের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। আজ খবর নিয়ে দেখে যাও, আজ খবর নিয়ে দেখে যাও, সারা পৃথিবীতে বাঘ বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে আর বিড়াল বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে কাজ বাঁচানোর জন্য সংস্থা আছে, সারা পৃথিবীতে গরু বাঁচানোর জন্য। আর আমাদের দেশে যদি কেউ হরিণ মেরে দেয় তার বড় কেস হয়ে যায়, কিন্তু মানুষ মারলে কেস হয় না, মানুষ মারলে, মুসলমান মারলে কেস হয় না। এর নবীর উম্মত উম্মতিরা একটা হরিণ মারলে, একটা গরু মারলে সারা পৃথিবীর শয়তান বুদ্ধিজীবীরা সবাই টুইট করতে আরম্ভ করে দেয়। আজ এক বছরে 50,000 বাচ্চা মেয়েকে, ছেলেকে আর মুরব্বীকে, বাচ্চাকে, 50,000 মানুষকে ফিলিস্তিনে আর নাহক করে বোম মেরে মেরে হত্যা করছে। আর এরকম ভাবে বোম মেরে হত্যা করছে, এরকম ভাবে তারা হসপিটালে বোম মারছে। হসপিটালে কেউ কোনোদিন বোম মারে, তারা হসপিটালে বোম মারছে, মসজিদে বোম মারছে, ধর্মস্থানে বোম মারছে। সারা পৃথিবীর সমস্ত শয়তান বুদ্ধিজীবী চুপ করে আছে। আরে গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই। একটাই কারণ, মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। ওই ইজ্জত আবার ফিরে আসবে, ওই সম্মান আবার ফিরে আসবে। আবার সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, আবার নূরউদ্দিন জঙ্গি তৈরি হবে, আবার মাহমুদ গজনবী তৈরি হবে, আবার মোহাম্মদ গৌরী তৈরি হবে। তৈরি তখনই হবে যখন মুসলমান ইসলামে ফিরে আসবে। যত মানুষ ইসলামে ফিরে আসবে তত ইসলামের ইজ্জত, মানুষের ইজ্জত, মুসলমানের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন না, গরুর গোশত দেখে মানুষ মেরে দিচ্ছে। এরা কি, এরা কি, এরা মানুষ? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলছে আমার বান্দাদের কিছু বান্দা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, এরা জানোয়ারের থেকেও খারাপ। গরু বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে, মুরগি বাঁচাতে মানুষ মেরে দিচ্ছে, গাছ বাঁচাতে যে মানুষ মেরে দিচ্ছে। হ্যাঁ, মুসলমান হরিণ মারলে তার প্রতিবাদ হয়। হ্যাঁ, বিষ্ণুই বলে একটা লোক আছে, জানেন আপনারা? বিষ্ণু বলে একটা সমাজ আছে ওদের। লরেন্স বিষ্ণুই বলে একটা লোক আছে, লরেন্স বিষ্ণু। এইসব কথা আমি বলিনি, তাও আজকে বলছি, বলার দরকার। আমরা কোন জায়গায় আছি? লরেন্স বিষ্ণুই একটা হিরোকে ধমক দিচ্ছে, একজনকে নেতাকে মেরে দিল, আরেকজনকে মেরে দিল। সে হরিণের হয়ে কত লড়াই করছে দেখেছেন? জেলখানায় পড়ে আছে শুধু হরিণকে। ওরা হরিণকে মানে, যেমন কেউ গরুকে মানে, কেউ সাপকে মানে, কেউ ছাগলকে মানে, কেউ গরুকে গাধাকে মানে, আছে না নেই? কেউ শুকরকে মানে। ও কাকে মানে বলেন? ও কাকে মানে? হরিণকে মানে। এই হরিণকে বাঁচানোর জন্য খুন করে দিচ্ছে। হ্যাঁ, আজ হরিণ বাঁচানোর লোক আছে,
প্যালেস্তাইনে মুসলমান বাঁচানোর জন্য পৃথিবীর কেউ নেই। আছে কেউ? বলেন না, কেউ আছে? কই দেখাও আমাকে। আরবের বাদশা দেখাও না, তুর্কির বাদশা, হ্যাঁ, মিশরের বাদশা, যে যার স্বার্থে আছে, যে যার স্বার্থে আছে। আজ মুসলমান একদম অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছে। এ দোষ কাফেরের না, এ দোষ অন্য কোন ধর্মের, এ দোষ আমাদের। আমরা মনে করেছি মোটা সোনার চেন পরলে হয়তো ইজ্জত বাড়বে, এজন্য সব মোটা সোনার চেন পরেছে। বলো, তোমাদের ঘরে যত মেয়েগুলো আছে, ওই মেয়েগুলো যখন বিয়ে শাদী দাও, বলো মায়েরা বাপেরা কি করো তোমরা? জামাইকে কি দাও? সব একটা করে সোনার রিং দাও, সোনার আংটি দাও। মুসলমানের কালচার এটা, মুসলমানের কালচার। দেখো না, মেয়েরা ঘুরছে তো রাস্তায়, হ্যাঁ, মেয়েরা ঘুরছে। হ্যাঁ, এক আল্লাহর ওলি, নাম হযরতে মুহাম্মদ বিন সাইফুদ্দিন, এরকম কিছু একটা হবে, নামটা ভুলে যাচ্ছি। উনি একটা কুয়ার ধারে গেছে, কুয়ার ধারে চক্কর কাটছে, কুয়ার ধারে গিয়ে কুয়ায় চক্কর লাগাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, শোনো না, শোনেন, ভালো করে শোনেন। এর মধ্যেই যারা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় থাকবে, আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। কিন্তু তোমরা শোনো ভালো করে। আমি নিজেও আত্মসমালোচনা করতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমি বলছি বলে আমি ভালো তা নয়, আমিও, আমার পেছনে একটা বড় শয়তান লেগে আছে। এটা একটা কনফারেন্স মিটিং হচ্ছে, আলোচনা সভা, যে আমাদের কি করে এই ফিতনা থেকে বাঁচা যাবে, উদ্ধার। আমি বললেই হয়ে গেল? সারা পৃথিবী 300 কোটি মুসলমান, আর এখানে এই 50 জনকে শোনালে হয়ে গেল? হয়ে গেল না, হলেও একটা শুরুয়াত তো হচ্ছে। কথা বলে, একটা শুরুয়াত তো। কদিন আগে টর্নেডো বলে একটা ঝড় হলো না আমেরিকাতে হলো, আল্লাহর গজব এলো। আল্লাহ যেন আর বেশি বেশি করে গজব দেয়। গজব এসে গেল তো ওই সমুদ্রে প্রচুর লক্ষ লক্ষ মাছ উঠে গেছে। একটা বাচ্চা ছেলে মাছগুলো নিয়ে পানিতে ফেলছে, লক্ষ লক্ষ মাছ। একটা বাচ্চা ছেলে কোনোদিন সব মাছ ফেলতে পারে? তোকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তুমি ফেলছো? বলে আমি জানি সব ফেলতে পারবো না, কিন্তু শুরুয়াত তো আমি করছি, একটা হলেও তো আমার ওসিলাই, হ্যাঁ, বাঁচবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই আমি আপনাদের সামনে দু এক কথা বলছি। আসার হবে কি তাও জানি না, হ্যাঁ, আসার হবে কি তাও জানি। আল্লাহ মাফ করেন, আমাদের হাল এমন হয়ে গেছে। হ্যাঁ, তো মোহাম্মদ বিন সাইফুদ্দিন না হলে সাহাবুদ্দিন, এরকম হবে হুজুরের নাম। তো উনি কুয়ায় চক্কর লাগাচ্ছেন, দড়ি নেই, ডোল, এই বালতি নেই। ভিতর থেকে একটা বাচ্চা মেয়ে বলে, এ আল্লাহর ওলি, কি ব্যাপার? এ শায়েখ, কি হয়েছে? বলে, এই তো বাবা, মেয়ে, আমি উজু করব, জোহরের নামাজ পড়বো, কিছু খুঁজে পাচ্ছি না। বলে, দাঁড়ান দাঁড়ান। এসেছে, থুতু ফেলে দিয়েছে, কুয়া থেকে পানি উপজে উপর থেকে পড়তে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহান। তো হুজুর, ওই বাচ্চা মেয়েটা বলে, উজু করে নেন। ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। যখন ঘরে ঢুকে গেছে, ইনি উজু করে নামাজ পড়েছেন, নামাজ আদায় করলে এবার ঘরের দাস্তাক দিয়েছেন। বলে, এ বেটি, একবার বাইরে এসো। কে তুমি? বলে, আপনার নামাজ হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, যান, চলে যান, আমি গায়ের মহরমের সঙ্গে কথা বলি না, চলে যান। সাফা মারওয়া সাইজ সময় মেয়েদের ছুটার হুকুম আছে? বলেন, যারা হজ করেছেন বলেন না একটু। সাফা মারওয়া সাইজ সময় মেয়েরা একটা জায়গায় ছুটতে হয় না? মেয়েদের ছুটা নিষেধ। আর মুসলমানের মেয়েরা কি করছে? স্টেজ উঠে নাচ গাইছে, হ্যাঁ, দৌড়দৌড়ি করছে। গ্রামে সব লোক জড়া হয়েছে, ঈদকে কেন্দ্র করে কি হচ্ছে? চেয়ার খেলা হচ্ছে, আর মুসলমানের মেয়েরা শুধু দৌড়চ্ছে। তোদের উপর খুদার গজব পড়বে, কি পড়বে? রাগ করছেন আপনারা? আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমি বলবো, আমি নেমে গেলে আমাকে ঘাত ধাক্কা ফেক্কা যা দেবেন দেবেন, আমাকে বলতে দেন।
আমাদের ঘরের মেয়েরা চেয়ার খেলছে, আর বাপ বসে আছে, মসজিদের মেম্বার বসে আছে, সভাপতি বসে আছে, দাদু বসে আছে, হ্যাঁ হাসছে, হ্যাঁ হ্যাঁ করে আর ছুটছে। সাফা মারওয়ার সময় আল্লাহর ঘরে তওয়াফের সময় একটা রামালের বলে ব্যাপার আছে না? নেই? ছেলেদের মেয়েদের রামাল আছে। যেখানে আল্লাহর ঘরে মেয়ে এমন করে যেতে পারে না, সেখানে এখানে খেলাতে, চেয়ার খেলাতে লোক ছুটছে, মেয়েরা দৌড়চ্ছে। আমরা মনে করেছি চেয়ার খেলায় ইজ্জত। আমরা মনে করেছি হ্যাঁ জামাইকে, নতুন জামাইকে সোনার আংটি পরালে ইজ্জত। প্রতিটা বাড়িতে সোনার আংটি। বাপেদের করে ধরলে তো কসম খালে এক্ষুনি সবাই বলবে হ্যাঁ আমিও দিয়েছি, হ্যাঁ আমিও দিয়েছি। ও বলে হ্যাঁ আমিও দিয়েছি। এ আমাদের কালচার নয়, আমরা অন্য জায়গা থেকে এগুলো পেয়েছি। হ্যাঁ আমরা কি করি? আমরা মনে করছি দাড়ি চাচলে মনে হয় ইজ্জতটা বাড়বে। কিছু মনে করেন না, বলছি দাড়ি চাচলে মনে হয় ইজ্জত বাড়বে। হ্যাঁ পাশে ঘাটে যাই, ঘোরাঘুরি করি, দাড়ি চেঁচে গেলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে। আমরা মনে করি যে জুব্বা পরলে ইজ্জত হবে না, এই প্যান্ট শার্ট পরলে মনে হয় ইজ্জতটা বাড়বে আমার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আপনাদের ঘরে আমি বলে দিয়ে যাচ্ছি, এ মুসলমান আমাদের হাল এমন হয়ে গেছে, টুপি হয়ে গেছে, ক্যাপ করি আমরা, ক্যাপ। এখন আবার নতুন নিয়ম, বড় বড় জুব্বা পরে ক্যাপ করছে, দেখেন না আপনারা? আমরা মনে করেছি ক্যাপ পরলে ইজ্জত, এ টুপিতে, এ সুতোর টুপিতে ইজ্জত নেই, ক্যাপ লাগালে ইজ্জত বাড়বে। এইরকম করে টুপি হয়ে গেছে খ্রিস্টানের মতন, মুখ হয়ে গেছে হিন্দুদের মতন, আর বিয়ে শাদী হয়ে গেছে বৌদ্ধদের মতন, আর আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে নাসারাদের মতন, আমাদের ঘর হয়ে গেছে অন্য ধর্মের মতন। এখন আবার ওহাবি বলে যে দলটা আছে, তারা সারাসার কাবার দিকে মুখ করে, নালে কাবার দিকে পেছন করে হিসাব পায়খানার প্যানগুলো বসিয়ে দিচ্ছে, হিসাব পায়খানার প্যানগুলো বসিয়ে দিচ্ছে। আমাদের বাথরুমগুলো হয়ে গেছে কাফেরের মতন, আমাদের বাথরুমগুলো হয়ে গেছে কাফেরের মতন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, পুরা সব আমাদের অন্য ধর্মের মতন হয়ে গেছি। আর শুধু বলছি আমরা মুসলমান, আমার নাম জুনায়েদ, আমার নাম জুনায়েদ, আমার বাপের নাম ইউসুফ সিদ্দিকী, আমার দাদুর নাম জুলফিকার আলী সিদ্দিকী, আমার বাপের পরিচয়, মায়ের পরিচয়, আমি মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান একটাও নয়। এইরকমই যদি চলতে থাকে, এইরকমই যদি চলতে থাকে, আমরা বেইজ্জত হয়ে যাব। ওমর ফারুক হুজুর বলছেন, যদি এরকম চলে, মানুষের সঙ্গে, মুসলমানের সঙ্গে, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার হয় তার থেকেও খারাপ ব্যবহার করা হবে। কিন্তু যদি আমরা আমাদের মুখটা ইসলামের মতন করে নেই, আমাদের টুপি যদি মুসলমানের হয়ে যায়, আমাদের জুব্বা যদি মুসলমান হয়ে যায়, আমাদের বিয়ে শাদী যদি মুসলমানের হয়ে যায়, ব্যবসা বাণিজ্য যদি মুসলমানের হয়ে যায়, ঘর বাড়ি যদি মুসলমানের হয়ে যায়, আমাদের মেয়েরা, আল্লাহ পাক কুরআনে বলছে, নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করবে, নবীদের ঘরের মেয়েদের মতনই ইসলামের মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করবে। আমাদের ঘরের মেয়েরাও যদি নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা শুরু করে দেয়, পর্দা শুরু করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, আবার জজবাওয়ালা হয়ে যাবে। আবার আবার হাল পাইতে হবে, আবার ইজ্জত হলা, আবার সম্মান হলা, আবার জজবা ফিরে আসবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার দাদুজান বলতেন, কিছু মনে করেন, আমার দাদুজান বলতেন, বাঁদরের গলায় মুক্তোর হার। হেসে হেসেই বলতেন, এখনই রেকর্ডিং আছে, হেসে হেসে বল, এই আজকে আস্তে আস্তে দাদুজানের ওয়াজ শুনছিলাম, বাঁদরের গলায় মুক্তোর হার। উ কি আর বাঁদর আর মুক্তোর কদর বোঝে? গলায় মুক্তোর হার পরি, কোরআন কোরআনকে চিবিয়ে ফেলে দিয়েছে। ধুপলো গাছে মুক্তো ছড়ানো, ধুপলো গাছ মানে বন গাছ, দেখেন না ঘাসে সব ধুপলো ঘাস ফোটে, আর ওতে যদি মন মন তুমি মুক্তো ছড়াও, কোনো লাভ হবে? দেখা যাবে। আল্লাহ মাফ করেন, বাঁদরের গলায় মুক্তোর হার নাই তো, বলেন? ধুপলো গাছে মুক্তো ছড়ানো নাই তো। ঘরে যাবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। আমি আমার বিবিটাকে দেখব, আমি আমার বোনটাকে দেখব, আমি আমার ভাইটাকে দেখব, আমি আমার আম্মাজানকে দেখব, আমি আমার বেটাটাকে দেখব, আমি আমার ভাতিজাকে দেখব, আমি বাঁচবো, আমার পরিবারটাকে বাঁচাবো।
যাও, যে যার পরিবার নিজে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও, দেখবে তুমি বাঁচো, তোমার পরিবার বাঁচাও, গোটা দেশ বাঁচবে, গোটা কম বাঁচবে, গোটা পৃথিবীর মুসলমান বাঁচবে ইনশাআল্লাহ। আমরা তো আমল করি না। হুজুর বলেছেন আখিরি জামানায় এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এলেম কি করে উঠবে? হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কুরআন শরীফ কি থাকবে না? এলেম কেন উঠবে? এলেম কোথায়? আমরা তো টুইঙ্কেল টুইঙ্কেল স্টার, এটা ইংরেজ আমাদের মাথায় মুতে দিয়েছে, আমাদের পিসাব করে দিয়ে চলে গেছে। তারা 100 বছর যে রাজ করেছে না, 100 বছর আমাদের মাথায় পিসাব করে দিয়ে চলে গেছে। আমরা মনে করেছি কুরআনে এলেম নেই। সারা পৃথিবী যারা রুল করেছে, খবর লাও, কেউ ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান পড়েনি, তারা কুরআন পড়ে রুল করেছে। আর হাল এমন হয়ে গেছে, হুজুর পাক বলেছে আখিরি জামানায় কুরআন পড়াটাকে তারা অত গুরুত্ব দেবে না, কারণ কুরআন পড়াতে তারা দেখবে যে কোনো বেনিফিট নেই। কুরআন পড়ায় কোনো বেনিফিট নেই, কুরআন পড়লে কোনো লাভ নেই, তাই কুরআন কেউ পড়বে না। কিন্তু কুরআনেই সবকিছু আছে, কুরআনেই সবকিছু আছে। কুরআন শরীফের মধ্যেই আমার আল্লাহ সব রাস্তা বলে দিয়েছেন। তো যাই হোক, হুজুর বলেন আখিরি জামানায় এলেম উঠে যাবে। জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর কুরআন থাকবে না? কুরআন থাকবে, এলেম উঠবে কেন? হুজুর বললেন, আমি মনে করতাম, হাদিস পাকের মধ্যে হুজুর বলেন যে এইরকম ভাবে আছে, হুজুর বলেন আমি মনে করতাম তুমি একটা বড় আলেম মদিনার, তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো, সঙ্গে সঙ্গে চুপ। হুজুর বললেন তাওরাত নেই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইনজিল নেই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাওরাত ইনজিলে কি আমার কথা নেই? বলে হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। বলে আমাকে মানে? ইহুদি নাসারা আমাকে মানে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন মানে না? তারা শুধু কুরআন পড়ে, কুরআনের ভিতরে কি আছে এটা জানার চেষ্টা করে না। আমার উম্মত আখিরি জামানায় শুধু কুরআন পড়বে। বাপ মরে যাচ্ছে, মাথার কাছে কুরআন পড়ে, নামাজ পড়ো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম, আর শুধু কুরআন পড়ো, কিন্তু কুরআনের ভিতরে কি আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি এ জানে, আর রহমানির রহিম মানে কি, মালিক ইয়াউমিদ্দিন মানে কি জানে। তারা শুধু কুরআন পড়বে, কিন্তু কুরআনের ভিতরে কি আছে এটা জানার তারা চেষ্টা, মানের দিকে খেয়াল করে শুধু কুরআন পড়বে, এই করে এলেম উঠে যাবে। তো কুরআন শরীফে আমার আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি কুরআন পড়তো, মানতো, বুঝতো, তাহলে নিজে বাঁচতো, নিজের পরিবারকে বাঁচাবার চেষ্টা করতো, আল্লাহ পাক গোটা ইসলাম কওমকে বাঁচিয়ে দিতেন। একবার জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন তো আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যে আমি মুসলমানের সাথে থাকবো। কাদের সাথে? মুসলমানের সাথে থাকবো। তাহলে আমাদের সাথে যদি আল্লাহ থাকে, ইসরায়েল আমাদের বুকের উপরে এরকম ভাবে বোম ফেলে, কারণ কি? কারণ কি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ফিরে আসতে হবে আমাদের ঘরে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে, আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আজ 50,000 মানুষকে মেরে দিল, 50,000 মানুষকে মেরে দিল। ওই জায়গায় পিটিয়ে পিটিয়ে মেরে দিল। রাজস্থানে মালদার একটা বেটাকে, মালদার একটা ছেলেকে, আমাদেরই মুরিদ হয়, মালদার ওই ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। এর উম্মত উম্মতিরা ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ট্রেনে মেরে দিচ্ছে। আজ এরকম হচ্ছে কেন? আজ এরকম হচ্ছে কেন? এরকম তো ছিল না, এরকম তো ছিল না। খবর নিয়ে দেখে যাও, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কানে চলে এলো, এক মহিলার সঙ্গে কোন এক দেশের বাদশা খারাপ ব্যবহার করেছে। সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী ধমকি দিয়ে বলে, ওই মেয়েটা হচ্ছে মুসলমানের সম্পদ, ওর গায়ে যদি আরেকটা হাত দেওয়া হয়, পুরা শক্তি নিয়ে তোমার সালতানাতকে ওলট পালট করে রেখে দেবো। এর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে, রোমের বাদশা যখন রোম শাসন করছে, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম সুপার পাওয়ার ছিল। কিসরায় রোম, কাইসারে রোম, কিসরায় রোম, কাইসারে রোম, কিসরায় ইরান, এই ইরান সব সুপার পাওয়ার ছিল। এর উম্মত উম্মতিরা, এমত অবস্থাতে আর মদিনা শরীফ থেকে একজনা সাধারণ মানুষ ব্যবসা করার জন্য রোমে গিয়েছে, রোমে ব্যবসা করছে। মুসলমান জেনে হুজুর পাকের উম্মত জেনে, হুজুর পাকের সাহাবা জেনে, হযরত ওমর ফারুক হুজুরের সালতানাতের লোক জেনে তাকে ধরে ফেলেছে রোমের বাদশা ধরে, সৈন্যরা ধরে তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। যখন রোমের বাদশা তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, এ খবর চলতে চলতে ওমর ফারুকের কাছে চলে এসেছে।
কজনকে জেলখানায় ঢুকিয়েছে? একজনকে জেলখানায় ঢুকিয়েছে। এখানে কজনকে মেরেছে? এ তো সরকারি হিসাব বলছে 50,000। কত হাজার কত মানুষকে মেরেছে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। এ নবীর উম্মত উম্মতিরা 50,000 মানুষ মেরে দিল, কারো মুখে কোনো কথা নাই। একজন মানুষকে মেরে দেয়নি, জেলখানায় ধরে রেখেছে। ওমরে ফারুক হুজুর সেই জামানার সুপার পাওয়ারকে ধমকি ভরা একটা চিঠি লিখে দিলেন। চিঠিতে লিখতে আরম্ভ করলেন, ইক্ষুনি আমার সালতানাতের ওই মুসলমান ভাইটাকে ছেড়ে দাও। কুল্লু মুমিন ইখওয়াতুন, প্রতিটা মুমিন মুসলমান ভাই ভাই, ওই ইখওয়া ভাই ভাই, ওই ভাইকে ছেড়ে দাও। যদি ওকে না ছেড়ে দাও তাহলে এত বড় সৈন্য নিয়ে যাব যার শুরু হবে রোমে, শেষ হবে মদিনা শরীফে। এমন ধমকি মেরেছে যে এত বড় সৈন্য নিয়ে যাব, সৈন্য শুরু